জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, যে উদ্বিগ্নতার কথা জানিয়েছেন আজকে আসিফ নজরুল, যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোটের আয়োজন নিয়ে এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই সিদ্ধান্ত দেবার কথা বলেছেন, সেটি আসলে আদতে কতটুকু সম্ভব? কি বলছেন আসলে উপদেষ্টা? মমিতা, এই আইন উপদেষ্টার ব্রিফিংয়ের আগে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, এবং এই বৈঠকের বিষয় কিন্তু ছিল জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট কবে করা যায় বা এই নির্বাচন সংক্রান্ত বৈঠকই হয়েছে, বিশেষ করে জুলাই সনদ নিয়ে। তো সেখানে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। যেটা হয়েছে যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, যে মতভেদ তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের তারিখ নিয়ে, কেউ বলছেন বিএনপি বলছে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হতে পারে, জামায়াত নভেম্বরে গণভোট চায়, বা এনসিপি তো আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না। এরকম যে বিষয়গুলো, যে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ দলগুলো রয়েছে তারা একমত হতে পারছে না, সেটা নিয়ে আজকের এই উপদেষ্টা পরিষদের বৈঠকে উদ্বেগ জানানো হয়েছে। যে উদ্বেগের কথা আমাদের জানিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা যে সংবাদ সম্মেলন করেছে, তিনি সরকারের উদ্বেগের কথা জানিয়েছে। তিনি বলেছেন যে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সেই সংকল্পের কথা কিন্তু তিনি আজকে আবারও বলেছেন। কিন্তু যেখানে মূল সমস্যাটা, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে, প্রধান দলগুলোর মধ্যে জুলাই সনদ নিয়ে যে মতবিরোধ, ভিন্নতা, সেটার ফয়সালা জরুরি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এবং তিনি এই জন্য বলেছেন যে এর আগে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন গত 16 বছর 15 বছরে। তিনি বলছেন যে এখনও এই যে ভিন্নমত, এই যে মতবিরোধ, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে একটা ফয়সালাতে আসবে। সরকার জানতে চাইছি, একটি বিষয় যেটা জানতে চাইছি, যে বলা হচ্ছে যে সংলাপের জন্য তাদের আসলে ডাকা হবে না, কিন্তু সংলাপ ছাড়া নিজেরাই কি আসলে নিজ দায়িত্বে তাগিদে তারা কি আলোচনায় বসবেন? মমিতা, আমি যেটা বুঝতে পেরেছি আইন উপদেষ্টার কথা থেকে, সরকার বলটা রাজনৈতিক দলের কোর্টে ফেলে দিয়েছেন। কারণ এই যে অনৈক্য, এই যে বিভাজন, এটাতে সরকার একটা সিদ্ধান্ত দিবে সরকার চাচ্ছে না। সরকার চাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এক হয়ে বসে তারা কোনো একটা জায়গায় সমঝোতায় আসবে, সেটা সরকারকে জানাবে। এই জন্য কিন্তু এক সপ্তাহের মধ্যে তিনি আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো, আমি জানি না, কারণ আমাদের দেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে এর আগে এইরকম একটা ঘোলাটে পরিস্থিতিতে এরকম অনৈক্য বিভাজনের, বিশেষ করে জুলাই সনদ নিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, এর মধ্যে এই এক সপ্তাহের মধ্যে জামায়াত, এনসিপি এবং বিএনপি সহ যে দলগুলো রয়েছে তারা একটা ঐক্যমতে পৌঁছাবে গণভোটের তারিখ নিয়ে কিংবা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, এটা আসলে একটা সংশয় দেখা দিয়েছে। এবং সেজন্যই কিন্তু তারা উদ্বেগ জানিয়েছেন, সেজন্য তারা আহ্বান জানিয়েছেন। তারা চান যে রাজনৈতিক দলগুলো এই ফয়সালাটা নিক। এবং তবে আইন উপদেষ্টা আরও একটি কথা বলেছেন যে এই সময়সীমার মধ্যে যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে সরকার সিদ্ধান্ত নেবে, সেটা শেষ মুহূর্তে গিয়ে সরকার নেবে বলে জানিয়েছেন। এক সপ্তাহ পরে নিশ্চয়ই আসলে স্পষ্ট হবে আমাদের কাছে। জানার পাবেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।